ভিডিওটি লক্ষ্য করে দেখেন, মাশাল্লাহ বৃষ্টির পরেই কত সুন্দর কই মাছ ছোটাছুটি পুরো করছে। রাস্তায় কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে। দেখেন অনেকেই কিন্তু অটো রিক্সা রেখে মাছ তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মাশাল্লাহ খুব সুন্দর একটি মুহূর্ত, সারা রাস্তা যেন কই মাছে ভরপুর হয়ে রয়েছে। এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন, এই লোকগুলো মাছ ধরবে। মাছ ধরার আগে আল্লাহর কাছে সবগুলো লোক একত্রিত হয়ে দোয়া চাইছে, হে আল্লাহ, আপনি রিজিকের মালিক, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন। এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন, একজন মা তার সন্তানকে ছায়ার ভিতরে রেখে সে নিজে রৌদ্রের ভিতরে সবজি বিক্রি করতেছে। এর নামই হচ্ছে মায়ের ভালোবাসা। ভালো কাজে উৎসাহ দিলে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে টাকা পয়সার থেকে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে আল কোরআন। দেখেন ছোট এই ছেলেটি কোরআনের হাফেজ হয়েছে বলে গ্রামের সবাই তাকে সংবর্ধনা জানাচ্ছে। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না মানুষের মাথায় যে কত বুদ্ধি। দেখেন এই বাগানের উপরে হচ্ছে ফল গাছ আর নিচে ভেড়াগুলো পা এবং মুখের সাথে রশি বেঁধে দিয়েছে, যাতে উপরের ফল গাছগুলো নষ্ট করতে না পারে এবং খেতে না পারে। দেখেন এই ভাইয়াটি এয়ারপোর্টের সামনে এসে চিল্লাপাল্লা করে কান্নাকাটি করতেছে। আশেপাশের মানুষ এই ভাইটির কান্না দেখে জড়ো হয়েছে। এই ভাইয়াটি পাসপোর্ট হাতে নিয়ে এয়ারপোর্টে ঢোকার আগ মুহূর্তে জানতে পারলো তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন এই ভাইয়াটি বিদেশে যাবে নাকি তার মাকে চিরকালের মতো বিদায় দিয়ে আসবে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। হে আল্লাহ, আপনি এই ভাইটিকে বিপদের সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন। এখন এই ভাইয়াটি বিদেশে যাবে নাকি তার মাকে শেষবারের মতো বিদায় দিতে যাবে, আপনারা এই কমেন্টে বলে যান। ভিডিওটি লক্ষ্য করে দেখেন, এই লোকটি স্ত্রীর সাথে কি ধরনের মজা করলো। লোকটি ছাদের উপরে উঠে একটি ডলের নিচে ফেলে দিল। তার স্ত্রী ভেবেছে হয়তো তার হাজবেন্ড উপর থেকে পড়ে গেছে। স্ত্রী অবাক হয়ে সামনে আসাতেই তার শরীরে এক বালতি পানি ঢেলে দিল। স্ত্রী উপরে তাকাতেই আবারও এক বালতি পানি দিল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন কাবাঘরের ইমাম। তিনি কিন্তু সবার জন্য দোয়া করেন। আমরা কি পারি না ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে? ড্রাইভার ব্রেক কন্ট্রোল না করতে পারার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। জানি না এই ট্রেনের ভিতরে কার কোন আত্মীয়স্বজন রয়েছে, আমরা সবাই এদের জন্য দোয়া করি। কোনো মুসলমানের ক্ষমতা নেই এই ভিডিওটি দেখে সহ্য করার। হে আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দান করুন। বাচ্চা মেয়েটি ক্যামেরার সামনে নাচার কারণে 132 মিলিয়ন লোকে দেখেছে, 2 লাখ লোকে শেয়ার করছে। আজকে দেখতে চাই 10 বছরের এই মেয়েটা কোরআনের হাফেজা হয়েছে, তাকে কয়জনই শেয়ার করে। আজকে একজন মসজিদের ইমামের জানাজা হচ্ছে। এই ইমাম একটি মসজিদে 50 বছর যাবৎ নামাজ পড়িয়েছেন, শত শত লোকের জানাজা পড়িয়েছেন। আজ তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তার জানাজা এখন অন্য লোকেরা পড়তেছে। ইমাম সাহেব একজন দিনদার লোক ছিলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। আমিন।